প্রিয় দর্শক, উনি হলো চন্দ্রকুমার দে। উনি ময়মনসিংহ গীতিকার তথ্য সংগ্রাহক এবং সেই ময়মনসিংহ গীতিকার যে সম্পাদনা করেছিলেন তিনি ছিলেন দীনেশচন্দ্র, মানে ডক্টর দীনেশচন্দ্র সেন। আর উনি হলো সংগ্রাহক। তো এই মহুয়া মলোয়ার এই যে পালা গানের যে তারপরে চন্দ্রাবতীর ওই যে ময়মনসিংহ গীতিকার যা আপনারা দেখেন অথবা পড়েন, সেই তথ্য সংগ্রাহক হিসাবে উনি ইতিহাসের পাতায় আজীবন মানে জীবিতই রয়ে গেছেন আমাদের মাঝে। তার স্মৃতিস্বরূপ তার যে স্থানটি, বাড়িটি, সেই বাড়ির সামনে এরকম একটি মোরাল রাখা হয়েছে। আমি আসছিলাম আজকে কেন্দ্র, তো কেন্দ্র এসে আমি ওনার খুঁজে এখানে আসছিলাম। তো ওনার নাম টাম ওই যে এখান থেকে উঠে গেছে। আমি প্রশাসনকে বলবো যে ওনার নামটা যেন আবার নতুন করে স্থাপন করা হয়। ওনার বাড়িটা এটার পিছনে, ঠিক এই বাড়ি না? হ্যাঁ, না না, আমি এটা দেখতেছি। এখানে আসলে কিছু নাই, এখানে কিছু নাই আসলে। হ্যাঁ, তো আমরা এইটা শুধু দেখতে আসছি মুরালটা যেহেতু আছে এখানে, এই জন্য। আর আর এটার পিছনে কিছুই নাই। তো আমরা চাইতেছি যে এটা শুধু মুরালটা না, ওটার পিছনে যাতে একটা যদি এটার পিছনে যদি মনে করেন যে একটা হয়, অর্থাৎ এটার পিছনে যদি একটা লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি কিংবা ওনার নামে যদি একটা পাঠাগার এখানে করা হয়, তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হইতো। এবং এই ধরনের মানুষের জায়গা জমি মানুষ কিন্তু বিভিন্নভাবে দখলে নিয়ে যাচ্ছে। এক সময় তাদের নাম নিশানা হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তো কাজেই অন্তত তার স্মৃতিস্বরূপ হলেও এই জায়গাতে একটা পাঠাগার, একটা সুন্দর পাঠাগার এখানে প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে আমি মনে করি। তো এখানে মানুষগুলা, স্থানীয় মানুষও কিন্তু কিছু উল্টাপাল্টা কথা বলে ওনার জায়গাটা নিয়ে। তা আমি বলবো যে আপনারা প্রশাসনের লোকজন যদি এই একজন ত্যাগী মানুষ, ইতিহাস সংগ্রাহক, ওনার এই বিষয়টা যদি আমাদের দেশের জন্য একটা কিছু সংগ্রহ করে একটা পাঠাগার করা হয়, তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হবে। এটা আমি দাবি জানাচ্ছি একজন ছোট লেখক হিসাবে, দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্র উপজেলার প্রশাসনের প্রতি আমাদের আবেদন যে ওই লেখকের একটা পাঠাগার অথবা স্মৃতি সংগ্রহ ওনার বাড়িতে রাখা প্রয়োজন, অথবা শহরও রাখতে পারে। কিন্তু এই জায়গাটা এখানে মোরালটা করাতে আমি খুব খুশি। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য।